নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে পেনশনভোগীদের জন্য একটি দারুণ খবর। 15% ডিআর বৃদ্ধি করল সরকার। বন্ধুরা, এই বর্ধিত 15% ডিআর কারা পাবেন তা জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, নতুন বছরের শুরুতেই পেনশনভোগীদের জন্য উঠে এসেছে একটি দারুণ খবর। গত বছরই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। আর সম্প্রতি কেন্দ্রীয় পেনশনভোগীদের নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছে এবার মোদী সরকার। একটি রিপোর্ট অনুযায়ী পেনশনভোগীদের ডিআরনেস রিলিফ 15% বৃদ্ধি করা হয়েছে, যার সুবিধা পেতে চলেছেন পঞ্চম বেতন কমিশনের আওতায় আসা পেনশনভোগীরা। অর্থাৎ নতুন বছরের শুরুতেই কপাল খুলছে তাদের। বন্ধুরা, সূত্রের খবর অনুযায়ী বলা হয়েছে, কেন্দ্রীয় ভবিষ্যৎ তহবিলের সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। কেন্দ্র সরকার 2023 সালের 1 জুলাই থেকে পেনশনভোগীদের ডিআরনেস রিলিফ বৃদ্ধি কার্যকর করেছে। উল্লেখ্য, আগে এই কর্মচারীদের ডিআরনেস রিলিফ ছিল 412%, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হল 427%। বন্ধুরা, কেন্দ্রীয় পেনশনভোগীদের পাশাপাশি মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা এবং যোগ্য নির্ভরশীল সন্তানরাও এই সুবিধার আওতায় আসবেন। সূত্রের খবর অনুযায়ী 1960 থেকে 1985 সালের মধ্যে অবসর নেওয়া যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য এই মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি কার্যকর হবে। প্রসঙ্গত, উৎসবের আবহে 2023 সালের অক্টোবর মাসেই 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগের 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে 46%। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে এই বছর 2024 সালের প্রথম দিকেই মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা 50%-এ পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। জানুয়ারি থেকে জুন মাসের অর্ধেকের জন্য মহার্ঘ ভাতা 4 থেকে 5% বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ওদিকে সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওদিকে নয়া বছরে শুধু কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে এমনটা নয়, বাড়বে বাড়ি ভাড়া ভাতাও, অর্থাৎ এইচআরএ। যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে 50% বা তার বেশি হয়, তাহলে সঙ্গে সঙ্গে এইচআরএও সংশোধন করা হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হলে এইচআরএ সংশোধন করা হয়ে থাকে।